আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা এসএসসি রাইট ফর্ম ভার্বের টপ 15 টা রুলস আছে, সেই রুলসগুলো ধারাবাহিক রুলসগুলো এখন দেখব। তো গত কয়েকটা ক্লাসে আমরা এইগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো এইখানে আমরা পরবর্তী রুলসটা দেখব। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো এখানে আমরা একটু বিস্তারিত এখানে দেখব। তো আমাদের রুলস নাম্বার 9। গত এই ক্লাসগুলো কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখি আমাদের রুলস 9 কি আছে? কন্ডিশনাল সেন্টেন্স। তো আমাদের মূলত কন্ডিশনাল হলো 4 প্রকার। তো এখানে আমাদের আরেক প্রকার আছে, সেটা আমি এখানে এড করিনি। মূলত যে 3টা আমাদের লাগে মূলত সেগুলো এখানে রাখছি। ঠিক আছে? দেখো মডেল অন এ আছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি আছে? অর্থাৎ সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে ভি অন। এটাকে আমরা মূলত ফার্স্ট কন্ডিশনাল বলতে পারি, তাই না? তো ইফ এর পরে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। এই যে দেখো এখানে রুলস মানে এক্সাম্পলটা, ইফ ইউ গো আই উইল কাম। অর্থাৎ আমাদের সেন্টেন্সটা কিভাবে আসতে পারে? আমাদের প্যাসেজে মূলত দেখা গেছে ইফ থাকবে, এরকম ইফ দেওয়া থাকবে। এরপরে এই যে এখানে গো, এই ভার্বে এখানে গ্যাপ থাকবে, তারপরে এখানে গ্যাপ থাকতে পারে। তো এটা তোমরা দেখে নিবা। অথবা মাঝে মাঝে দেখবে যে দুইটা গ্যাপ থাকে, অথবা মাঝে মাঝে দেখবে একটা গ্যাপ থাকে, একটা গ্যাপ থাকে না। তো এটা তোমরা একটু ভালো করে কেয়ারফুল হবা আর কি। তো তারপরে দেখো মডেল নাম্বার 2, ই প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপরে কি সাবজেক্ট উড, কুড, তারপরে মাইট, এরপরে কি ভি অন দিতে হবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে আমাদের শ্যাল বা উইল হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে? উড, কুড, মাইট, তারপরে কি ভি অন মূলত হবে, তাই না? এটা হলো আমাদের কন্ডিশনাল 2। এবং আমাদের 3, এইখান থেকে একটু অনেক কিছু বোঝার আছে, তোমরা একটু বিস্তারিত দেখো এখানে। ই প্লাস পাস্ট পারফেক্ট, তারপরে কি সাবজেক্ট উড, কুড, মাইট, তারপরে হ্যাভ, তারপরে ভি থ্রি। এটা আমাদের হলো থার্ড কন্ডিশনাল আর কি। অর্থাৎ আমাদের এখানে দেখো আমরা জানি পাস্ট পারফেক্টের টেন্সের রুলসটা কি? সাবজেক্ট, হ্যাড, তারপরে ভি থ্রি। আর বাদ বাকি এটা আমাদের সেম আছে। তো দেখো মাঝে মাঝে তোমরা দেখবা কি যে সেন্টেন্সে হ্যাড দিয়ে শুরু হয়, ইফ না দিয়ে হ্যাড থাকে। তো এই বিষয়টা আমরা বোঝার জন্য এটা একটু দেখি। আমরা কি করতে পারি? এই যে হ্যাড আছে, হ্যাডটাকে বাদ দিয়ে এই হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসবো, ঠিক আছে? সামনে, এবং ইফটা কেটে দিব। তাহলে কি দাঁড়ায়? হ্যাড, তারপরে সাবজেক্ট ভি থ্রি। অর্থাৎ আমরা মূলত এইটুক পাই, ঠিক আছে? আমরা যদি ইফটা বাদ দিয়ে হ্যাডটা সামনে আনি তাহলে হ্যাডটা এরকম হয়, তারপরে সাবজেক্ট ভি থ্রি। আর বাদ বাকি এটা তো আমাদের সেমই, তাই না? তো তোমরা দেখবা এই যে যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছ না, এই দুইটা কিন্তু সেম মিনিং। ইফ ইউ হ্যাড গান আই উড হ্যাভ কাম, অথবা আমরা বলতে পারি হ্যাড ইউ গান আই উড হ্যাভ কাম। এটা কিন্তু আমাদের সেম সেন্টেন্স, সেম। জাস্ট এখানে আমরা ইফটা উঠাই দিয়ে আমরা হ্যাডটা আগে নিয়ে আসছি, দ্যাটস ইট। তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন আসতে দেখা যায়। আমরা একটু কোশ্চেন একটা সলভ করি, তাহলে তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবা। তো এখানে কি আছে দেখো, ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। এটা আমাদের রাশিয়া বোর্ড 23 আসছিল আর কি। তো এইখানে আমাদের দেখো গ্যাপ আছে, তাই না? এখানে দেখো ইফ আছে, তাই না? তো এইখানে দুইটা গ্যাপ আছে। এখন তোমরা কি করবা? এখানে মূলত আমরা মডেল 1 এবং 2 দিয়ে আনসারটা করতে পারি। সেটা কিভাবে করবো একটু দেখাই। তো আমরা অ্যান্সার কিভাবে নিতে পারি? যদি আমরা মডেল 1 অনুসরণ করি তাহলে কি হবে? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এখানে হবে কি? গো হবে। আর এখানে কি হবে? আমাদের একটা উইল আনতে হবে। তো আমরা কি আনবো? উইল গেট। ঠিক আছে? তোমরা এইভাবে অ্যান্সার করলে হবে, এবং তোমরা যদি এই নিয়মটা ফলো করো তাহলে হবে। এই নিয়মে কি আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের কি হবে? আমাদের গো এর পাস্ট টেন্স কি হবে? ওয়েন্ট। আর এখানে হবে কি তাহলে? এখানে উড, কুড, মাইট একটা দিতে হবে। তো আমরা এখানে উড দিতে পারি, উড গেট। অর্থাৎ যা আছে এইভাবে বসে যাবে আর কি। তোমরা এই দুইভাবে অ্যান্সারটা করতে পারো। তো আশা করি তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।